কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, জামা কাপড় কাটা থেকে শুরু করে খাবার দাবার নষ্ট করে দেয়। অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর, যার কারণে আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়, অনেকটাই খাটাখাটনি করে খুঁজে বেরও করতে হয়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টোটকাটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনারা একবার ব্যবহার করলেই দেখবেন বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির আশেপাশেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। সবার প্রথম নিয়ে নিতে হবে এমন পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের ডিটারজেন্ট পাউডার, যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্টই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি 2 কোয়া বড় সাইজের রসুন, আপনারা ছোট সাইজের নিলে সেক্ষেত্রে আপনারা 3 কোয়া অথবা 4 কোয়া রসুনের ব্যবহার করবেন। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে যে রসুনের রসটা রয়েছে সেটা যাতে বেরিয়ে আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে বোরোলিন আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তবে এর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে, কোনোভাবে যদি ইঁদুরের পেটের মধ্যে চলে যায় এমনই একটা রিয়াকশান হবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। তো এখানে হাফ চামচ পরিমাণের লেবুর রস দিয়েছি, এই সলিউশনটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় তাই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেকিং সোডার ব্যবহার করেছিলাম, লেবুর রস দেওয়ার সাথে সাথে রিয়াকশান করতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। সব উপকরণগুলো যখন ভালো মতো মিশে যাবে এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর এই মিশ্রণটা আমরা যদি কোনো জায়গায় রেখে দিই, ইঁদুর এতটাই চালাক কোনোভাবে কিন্তু খাবে না। তবে ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় তাই আরও একটা কাজ কিন্তু আমাদের করে নিতে হবে। এই মিশ্রণটা যেহেতু রেডি হয়ে গেছে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কন্টেনার, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এখানে নিয়েছি কিছুটা খারাপ হয়ে যাওয়া আটা, এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন, তবে যদি আপনারা আটা নেন সব থেকে ভালো হবে। যদি বাড়িতে আটার প্যাকেট থাকে অনেক সময় মুখ দিয়ে কেটে আটা নষ্ট করে চলে যায়। তো এখানে আমি বিস্কুট নিয়েছি, খারাপ হয়ে যাওয়া বিস্কুটেরও ব্যবহার করতে পারেন, কেন কি যদি কোনো খাবার জিনিস এখানে ব্যবহার না করেন তাহলে কিন্তু খেতে আকৃষ্ট হবে না, তাই অবশ্যই খাবার কোনো জিনিস নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বোরোলিন। এবার এই যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো মাখিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণের জল দিয়ে দিচ্ছি, একেবারে অনেকটাই জল দেবেন না। এবার হাত দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। তো যদি দেখেন জলের প্রয়োজন হবে তাহলেই কিন্তু জল ব্যবহার করবেন, কেন কি এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক আটা ময়দা যেভাবে আমরা মেখে নিই ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তবে ইঁদুর তাড়ানোর জন্য যে মিশ্রণ বা যে টোটকাটা বানাবেন তার মধ্যে এমন কিছু উপকরণ ব্যবহার করবেন যেটা খাওয়ার কারণে ইঁদুরের রিয়াকশান হবে, আর এমন কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার জন্য আকৃষ্ট হবে। তো যে ডোটা বানালাম সেখান থেকে বেশ কিছুটা ছোট ছোট লেচি করে নিয়েছি। তারপর লেচিগুলো হাত দিয়ে গোল বলের মতো করে এইভাবে পাতলা করে চ্যাপ্টা করে নিতে হবে যতটা সম্ভব, খুব বেশি মোটা করা কিন্তু যাবে না। তো দেখতেই পাচ্ছেন বাকি যে লেচিগুলো রয়েছে সেগুলোও কিন্তু একইভাবে আমি বলের মতো করে হাত দিয়ে এইভাবে যতটা সম্ভব চ্যাপ্টা করে নেব। এখানে যেহেতু আটা বিস্কুটের ব্যবহার করেছি, এই ধরনের জিনিস কিন্তু ইঁদুর খেতে পছন্দ করে। এবার আমি নিয়েছি শুকনো লঙ্কা, লঙ্কার যে বীজের অংশগুলো রয়েছে কিছুটা করে আমি এর মধ্যে দিয়ে দেব, তবে লঙ্কাটা যাতে একটু ঝাল হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার বাকি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি, সামান্য করে মিশ্রণ আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব, তবে অতিরিক্ত মিশ্রণ এখানে ব্যবহার করবেন না, না হলে কিন্তু এই মিশ্রণটা যেটা ব্যবহার করেছি সেটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো এবার এই যে মিশ্রণগুলো দিয়েছি সেগুলোকে আপনারা কি করবেন, মাঝখানে এভাবে রেখে সাইড থেকে এইভাবে চেপে ভালো করে মুড়িয়ে দেবেন যাতে করে বাইরে মিশ্রণটা বেরিয়ে না আসে। ফলগুলো খাবে, খাওয়ার সাথে সাথেই যদি প্রথমেই ভেতরের মিশ্রণটা মুখের মধ্যে পড়ে তাহলে কিন্তু ওরা কিছুতেই বাকিটা খাবে না, তাই অবশ্যই কিন্তু ভালোভাবে এগুলোকে মুড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে।
তবে এই বলগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন সবটাই শেয়ার করব। তো তার জন্য একটা কাজ করতে হবে, আমি ওপর থেকে সামান্য পরিমাণের ঘি এর মধ্যে ছড়িয়ে দিলাম। কেন কি ঘিয়ের এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা দেখবেন অনেক দূর অবধি ছড়ায়। তো কোথায় কিভাবে ব্যবহার করবেন এগুলো চলুন দেখে নেওয়া যাক। আমরা বাড়ির ভেতরে ঢুকতে দেখি আমাদের যেখানে স্টোর রুম থাকে বা হয়তো খাটের তলার সাইডে ইঁদুর যদি কোনোভাবে চলে যায়, পরক্ষণেই কিন্তু আমরা ইঁদুরটাকে আর খুঁজে পাই না। আর কোনোভাবে যদি ইঁদুর থেকে যায়, কিছুদিনের মধ্যে বাড়িতে বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই জায়গাগুলো এমনই যে আমরা খুঁজেও বের করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে বলগুলো দিয়ে দেবেন। ইঁদুর যদি কোনোভাবে এর ভেতরের সাইডে থেকে থাকে বা যদি আসা যাওয়াও করতে থাকে, সেক্ষেত্রে যখনই বলগুলো খাবে ওদের এমনই একটা রিয়াকশান হবে, ওরা দেখবেন বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও আমাদের যেখানে টেবিল থাকে, ফ্রিজ থাকে, আলমারি থাকে, অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে পিছনের সাইড দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। আর কোনোভাবে যদি আমাদের ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তার কেটে দেয়, অনেক বড় ক্ষতিও হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে আলমারির তলার সাইডে বা ফ্রিজের তলার সাইডে বা টেবিলের তলার সাইডে যদি বলগুলো রেখে দিতে পারেন, যখনই ইঁদুর আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা এখান থেকেও চলে যাবে। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার রাখা হয়, অনেক সময় দেখা যায় এর সাইড হয়েও কিন্তু ইঁদুর ভেতরে চলে যায়। আর পিছনের সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, ইঁদুর লুকিয়ে বসে থাকে, অনেক সময় বাচ্চাও দিয়ে দেয়। তো এইভাবে করে এই সাইডেও আপনারা বলগুলো রেখে দেবেন। তাছাড়াও কিচেনে যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয়, অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে এর পিছনের সাইড হয়েও ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় দেখা যায় মশলার ডিব্বা বা কৌটো মুখ দিয়ে ফেলে দেয়, জিনিসপত্র নষ্ট করে দেয়। তো যেখানেই আপনারা রাখেন না কেন মশলার ডিব্বা বা কৌটো, অবশ্যই আপনারা এর সাইড করে বলগুলো দিয়ে রাখবেন। তাহলে যখনই ইঁদুর এদিক দিয়েও আসা যাওয়া করবে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খেতে শুরু করবে। তাছাড়াও দেখা যায় ইঁদুর কিন্তু রাতের অন্ধকারে কিচেনের মধ্যে আসে খাবারের গন্ধ শুকে। যদি কিচেনের সাইডে কোনো খাবার দাবার আমরা রেখে দিই, সেক্ষেত্রে সেই খাবারে মুখ দিয়ে দেয়, চারিদিকে কিন্তু সেই খাবার ছড়িয়ে দেয়, নোংরা করে দেয়। অবশ্যই কিন্তু আপনারা এই বলগুলো গ্যাস ওভেনের ওপরে, নিচে বা সাইড করে রেখে দেবেন। যখনই ওরা কিচেনে আসবে, আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে। তাছাড়াও যেখানে আমাদের জানালা থাকে, বিশেষ করে বাইরের সাইডের যে জানালাগুলো থাকে, যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় না, যদি আমরা জানলাটা কোনো কারণবশত খোলা রেখে দিই, লাগাতে ভুলে যাই, এদিক দিয়েও অনেক সময় ইঁদুর রাতের অন্ধকারে চলে আসে। অবশ্যই এই জায়গাগুলোতেও বল রেখে দেবেন, এই যে বলগুলো ব্যবহার করেছি। তাছাড়াও যদি কোনো খোলা জায়গা থেকে থাকে যেদিক দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয়, সেখানেও কিন্তু অবশ্যই রাখবেন। কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই, লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রেও রাত্রের অন্ধকারে দরজার সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু আপনারা একটা সাইডে দরজার এইভাবে করে বলগুলো রেখে দেবেন। যখনই আসবে, আসা মাত্রই দেখবেন ওরা এই বলগুলোই খাবে। আর খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও যে জলের নালি বা ড্রেন থাকে আমাদের অনেকেরই বাড়িতে, সেখান থেকেও ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু এর আশেপাশে বলগুলো দিয়ে রাখবেন। দেখবেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই বলগুলো খাবে, খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও কিচেনে যেখানে আমরা বাসনপত্র রাখি, অনেক সময় যদি ধোয়া বাসন থাকে মুখ দিয়ে দেয়, এঁঠোকুটো বাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। অবশ্যই কিন্তু যেখানে বাসনপত্র রাখেন না কেন, তার সাইড করে এই বলগুলো দিয়ে রাখে। ওরা দেখবেন বাসনের মধ্যে কিন্তু মুখ দেবে না, আগেই বলগুলো খাবে। আর যখনই বেশ কিছুটা খাবে, খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হবে, ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।